মাত্র ২ বছর আগে মধ্যপ্রাচ্যের আকাশে এক নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছিল, যখন ইরান ইসরায়েলকে ঘিরে সামরিক উত্তেজনা আন্তর্জাতিক শিরোনামে উঠে আসে। আর এবার ঈদের সময়কে ঘিরে আবারও নতুন করে আলোচনায় এসেছে ইরান, ইসরায়েল এবং খামেনি পরিবারের নাম। প্রশ্ন উঠছে, এটি কি কেবল কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কৌশলগত বার্তা? আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও আঞ্চলিক সংবাদ সূত্রের প্রতিবেদনে বলা হয়েছে, গাজাবাসীদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানানো নিয়ে নতুন আলোচনা শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রতিবেদনে দাবি করা হয়, ভোরের দিকে একাধিক দ্রুতগতির আকাশীয় বস্তু শনাক্ত হওয়ার পর বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। ইসরায়েল দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী। বিশেষ করে আয়রন ডোম বহু বছর ধরে স্বল্প ও মধ্যপাল্লার রকেট প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করেছে। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো আবারও নতুন প্রশ্ন তুলেছে। যদি সত্যি উন্নত ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেগুলো কিভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হলো? কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সতর্কতা জারি হওয়া এলাকাগুলোর মধ্যে দক্ষিণ ইসরায়েলের কয়েকটি অঞ্চলও ছিল। বিশেষ করে দিমোনা এবং আরাদ অঞ্চলের নাম বিভিন্ন আলোচনায় উঠে এসেছে। দিমোনা বহু বছর ধরে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত, কারণ এখানেই অবস্থিত ইসরায়েলের বহুল আলোচিত পারমাণবিক কেন্দ্র। তবে এই ধরনের ঘটনার ক্ষেত্রে তথ্য যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সংঘাতপূর্ণ অঞ্চলে অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি ছড়িয়ে পড়ে যেগুলোর সবগুলো পরে সত্য প্রমাণিত হয় না। তবু এই ঘটনার পর দিমোনা আবারও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে চলে এসেছে। প্রতিরক্ষা বিষয়ক কিছু বিশ্লেষক দাবি করছেন, ইরান সাম্প্রতিক সময়ে তাদের নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আরও এগিয়ে নিতে যাচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে হায়াজ কাসেম, খেইবার এবং ফাতা সিরিজের ক্ষেপণাস্ত্রের নাম উল্লেখ করা হয়েছে, যদিও নির্দিষ্ট ঘটনার সঙ্গে কোন মডেলের ব্যবহার রয়েছে সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য এখনও প্রকাশ হয়নি। তবে সামরিক প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শুধু গতি দিয়ে নয়, বরং গতিপথ পরিবর্তনের ক্ষমতা, রাডার এড়িয়ে চলার কৌশল এবং টার্গেটের কাছাকাছি এসে ম্যানুভার করার সক্ষমতার মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতের যুদ্ধ শুধু অস্ত্রের সংখ্যা দিয়ে নির্ধারিত হবে না, বরং নির্ধারিত হবে কে কত দ্রুত শত্রুর প্রতিরক্ষা ভেদ করতে পারে এবং কে কত কার্যকরভাবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আপডেট রাখতে পারে তার উপর। এই প্রেক্ষাপটে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডকে অনেকে বৃহত্তর সামরিক আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে দেখছেন। বিশেষ করে আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বিভিন্ন বক্তব্যে বারবার নতুন প্রযুক্তি, উন্নত ক্ষেপণাস্ত্র এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনার কথা উঠে এসেছে। ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো একটি ভাইরাল ভিডিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায় একটি বৃহৎ ভূগর্ভস্থ স্থাপনায় সারি সারি ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করা হয়েছে। ভিডিওটির সত্যতা পুরোপুরি যাচাই না হলেও এটি নতুন করে ইরানের তথাকথিত মিসাইল সিটি নিয়ে আলোচনা বাড়িয়ে দিয়েছে। বহু বছর ধরেই ইরান দাবি করে এসেছে যে তারা পাহাড়ের নিচে এবং ভূগর্ভস্থ বিভিন্ন স্থাপনায় তাদের গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ সংরক্ষণ করে। এর মূল উদ্দেশ্য হল সম্ভাব্য শত্রুপক্ষের হামলা থেকে অস্ত্র ও অবকাঠামোকে সুরক্ষিত রাখা। সামরিক পর্যবেক্ষকদের মতে, আধুনিক যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র তৈরি করাই যথেষ্ট নয়, বরং গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই ক্ষেপণাস্ত্র কোথায় রাখা হচ্ছে, কত দ্রুত মোতায়েন করা যাচ্ছে এবং শত্রুর প্রথম আঘাতের পর সেগুলো কার্যকর রাখা সম্ভব হচ্ছে কিনা। অন্যদিকে ইসরায়েলও বসে নেই। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা ইতিমধ্যে বিভিন্ন সময় জানিয়েছেন যে আয়রন ডোমের পাশাপাশি আরও উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে কাজ চলছে। এর মধ্যে রয়েছে বহুস্তরীয় মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, দীর্ঘপাল্লার ইন্টারসেপ্টর এবং উন্নত রাডার প্রযুক্তি। কারণ বর্তমান বাস্তবতায় শুধু আয়রন ডোমের উপর নির্ভর করলেই হবে না, বরং ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং সম্ভাব্য হাইপারসনিক প্রযুক্তির যুগে প্রতিরক্ষা ব্যবস্থাকেও নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। আর এখানে আলোচনায় উঠে এসেছে হাইপারসনিক প্রযুক্তির বিষয়টি। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, ইরান এখন শুধু এমন প্রযুক্তি নিয়ে গবেষণা করছে যা ভবিষ্যতে তাদের আরও দ্রুত এবং জটিল গতিপথে চলতে সক্ষম অস্ত্র তৈরি করতে সহায়তা করতে পারে। যদিও হাইপারসনিক সক্ষমতা নিয়ে বিভিন্ন দাবি রয়েছে, তবে বাস্তবে এসব প্রযুক্তি প্রকৃত কার্যকারিতা যাচাই করা অত্যন্ত কঠিন। তবু একটি বিষয়ে স্পষ্ট, মধ্যপ্রাচ্যের সামরিক প্রতিযোগিতা এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর একটি হলো মোস্তফা খামেনি। দীর্ঘদিন ধরেই তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মূল আলোচনার বাইরে ছিল, কিন্তু
সাম্প্রতিক ঘটনাগুলোর পর আবারও তার নাম বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। অনেক বিশ্লেষকের মতে বিষয়টি শুধু একজন ব্যক্তিকে ঘিরে নয়, বরং এটি ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব, সামরিক কৌশল এবং আঞ্চলিক ভূরাজনৈতিক অবস্থান নিয়ে বৃহত্তর আলোচনার অংশ। কারণ মধ্যপ্রাচ্যের প্রতিটি সামরিক সংকেত, প্রতিটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং প্রতিটি রাজনৈতিক বার্তার পেছনে থাকে বহুস্তরীয় কৌশলগত হিসাব। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি শুধু আরেকটি ক্ষেপণাস্ত্র সতর্কতার ঘটনা দেখলাম, নাকি এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শক্তির ভারসাম্য সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা? উত্তর হয়তো আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসে আরও স্পষ্ট হয়ে উঠবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, ইরান এবং ইসরায়েলকে ঘিরে চলমান প্রযুক্তিগত ও সামরিক প্রতিযোগিতা এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নজর কেড়ে নিয়েছে। আর সেই কারণেই প্রতিটি নতুন তথ্য, প্রতিটি নতুন ভিডিও এবং প্রতিটি নতুন সামরিক দাবি এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ আজকের একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা হয়তো আগামী দিনের ভূরাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত বহন করছে।